আমাদের এই জুমার দিনে আমি কয়েকদিন থেকেই বলছি, আমল কয়টা? 11টা আমল করতে হবে। কয়টা আমল? 11টা আমল করতে হবে। এই 11টা আমল আল্লাহ রসুল করতেন, সুতরাং আমরাও করব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আগে 11টা আমলটা মুখস্থ করি। 1 নম্বর গোসল করা। 1 নম্বর কি বলেন? গোসল করা। 2 নম্বর মেসওয়াক করা। 3 নম্বর উত্তম কাপড়, ভালো কাপড় পরিধান করা। 4 নম্বর খুশবু সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা। 6 নম্বর আগে আগে মসজিদে আসা। 7 নম্বর ইমামের কাছাকাছি বসা। 8 নম্বর মনোযোগ সহকারে আলোচনা শোনা, খুতবা শোনা। 9 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করা। 10 নম্বর বেশি বেশি দরুদ পাঠ করা। আর 11 নম্বর বেশি বেশি দোয়া করা। দোয়া করার হাদিস গেছে না? গেছে তো, আলহামদুলিল্লাহ। তো দোয়া করার হাদিস কিন্তু চলে গেছে অলরেডি। এখন আসেন গোসল করা। কি আসে? গোসল করার কথা আসছে। সহিহ বুখারীর 880 নম্বর হাদিস। عن أبي سعيد رضي الله تعالى عنه قال أشهد على رسول الله صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة واجب على كل محتلم وأن يستن وأن يمس طيبا إن وجد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের এই কথাকে সাক্ষ্য প্রদান করছি। আল্লাহর রাসূল বলেন, আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক বালেগ পুরুষ এবং প্রত্যেক বালিকা নারীদের উপর জুমার দিন গোসল করা ফরজ, গোসল করা ওয়াজিব। গোসল করা কি? ওয়াজিব। ওয়া আইয়াসতুন্না, দ্বিতীয় নাম্বার মেসওয়াক করা। ওয়া আইয়াসতুন্না কি বলছে? মেসওয়াক করা। ওয়া আইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা, খুশবু সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করা। এই হাদিস থেকে 3টা পাইলাম। কয়টা পাইছি? কয়টা পাইছি বলেন? আগে দোয়া পেয়েছি, এখন কি পাইলাম? 3টা পেয়েছি। গোসল করা পেয়েছি, তারপরে মেসওয়াক করা পেয়েছি, খুশবু লাগানো। মোট কয়টা হলো? 4টা। মনে রাখবেন এগুলো, এক হাদিসে তো সব নাই। এরপরে সুনানে আবি দাউদের 343 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো। 1 নম্বর কি? এই গোসল আবার আসছে। ওয়ালাবিসা মিন থিয়াবি আহসানিহি, ভালো কাপড় পরিধান করলো। এই 5 নম্বর পেয়ে গেছে। কি? ভালো কাপড় পরিধান করা। কি বলেন? ভালো কাপড় পরিধান করা। ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, এরপরে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা। ওয়ালাবিসা মিন থিয়াবি আহসানি, ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবিহি ওয়ামাসসা মিন তিবিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোসল করবে জুমার দিন, ভালো কাপড় পরিধান করবে, খুশবু সুগন্ধি ব্যবহার করবে। কি করবে বলেন? হ্যাঁ, ব্যবহার করবে যদি থাকে। এরপরে সুম্মা আতাল জুমআ, জুমাতে আসবে। ফালাম ইয়াতাখাত্তা রাকাবা আ'নাকান নাস, কোনো মানুষকে ডেঙ্গিয়ে সামনে আসবে না, যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, এরপরে এসে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে রেখেছেন ওই নামাজ, ওই সালাত আদায় করবে। ওই সালাত কি করবে? আদায় করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আনসাতা, চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। চুপ থাকবে, আর কোনো কথা বলবে না। হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, যতক্ষণ পর ইদা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম যখন নাকি আলোচনা করবে, ইমাম যখন খুতবা দিবে, এই সময় কোনো কাজ কেউ করতে পারবে না। চুপ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়। যতক্ষণ পর্যন্ত কি না হয়? নামাজ শেষ না হয়। এই কাজগুলো যারা করতে পারবেন, কানাত কাফারাতান মা বাইনাহা ওয়া বাইনা জুমআতিহি আল্লাতী ক্বাবলাহা, আল্লাহ রাসূল বলেন এই জুমা আর আগের জুমার মাঝখানে গুনাহগুলোর জন্য এই জুমা কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি, আমরা জুমাতে এসে কি কি করি? কি কি করি আমরা কাজ? সুনান আবি দাউদের 345 নম্বর হাদিস। عن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل, যে ব্যক্তি আগে আগে গোসল করলো এবং গোসল করানোর জন্য চেষ্টা করলো, সুম্মা বাক্কার ওয়াবতাকার, আগে আগে উঠলো এবং আগে আগে মসজিদে আসলো, ওয়ামাশা, হেঁটে হেঁটে মসজিদে আসছে।
হেঁটে হেঁটে মসজিদে আসার কথা আসছে, আগে আগে মসজিদে আসার কথা আসছে কিনা, এই আলোচনাতে চলে আসলো। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, বাহনে আরোহণ করবে না। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি আসবে, ইমামের কাছাকাছি বসবে। ফাস্তামা, আলোচনা মনোযোগ সহকারে, খুতবা মনোযোগ সহকারে শুনবে। মনোযোগ সহকারে কি করবে? মনোযোগ সহকারে শুনবে, কোনো দিকে তাকাবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে। আল্লাহর রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া কিয়ামিহা, এবং সারা রাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 বছর রোজা রাখার সওয়াব প্রতিটি কদমে কদমে দিবেন, এবং সারা রাত 1 বছর রাত্রে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে দান করবেন। জুমার দিন, জুমার দিনের ফজিলত এগুলো তো চিন্তাই করি না আমরা। সহিহ বুখারীর 883 নম্বর হাদিস, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়ায়াতাতাহহারু মাস্তাতাআ মিন তুহুরিন, যত্ন সহকারে পবিত্রতা অর্জন করে, যথাসম্ভব পবিত্রতা অর্জন করে জুমার দিনে। ওয়ায়ামাসসু মিন তিবি বাইতিহি, তার ঘরে যেই খুশবু সুগন্ধি থাকবে এটা ব্যবহার করবে। কি করবে? সুগন্ধি ব্যবহার করবে। আও ইয়াদাহিনু মিন দুহনিহি, তেল থাকলে তেল ব্যবহার করবে, তেল থাকলে তেল ব্যবহার করবে। সুম্মা ইয়াখরুজু, এরপরে বের হবে। ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, 2 ব্যক্তির মাঝখানে কি করবে না? ফাঁক করবে না। অর্থাৎ যখন আপনি পিছনে থেকে সামনে আসবেন কি করতে হয়? 2 ব্যক্তির মাঝখানে ফাঁকা করতে করতে সামনে আসতে হয়, এই কাজগুলো করবে না। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু নামাজ নির্ধারিত রয়েছে এই সালাতগুলো আদায় করলো। কি করছে? সালাত আদায় করবে। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন কথা বলবে চুপ করে মনোযোগ সহকারে শুনবে, চুপ করে মনোযোগ সহকারে শুনবে, তাকিয়ে তাকিয়ে শুনবে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে আগের জুমা পর্যন্তর মধ্যে যেই গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন কি করবেন? নিজেরা একটু কি করেন, চিন্তা ফিকির করেন। এই তো গেল। এরপরে হলো সূরা কাহাফ পড়া। কি পড়া? সূরা কাহাফ পড়া। সহিহুল জামিয়ে 6470 নম্বর হাদিস, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, কি বলেন? সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আযালাহু মা বাইনাহু আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, আল্লাহর রাসূল বলেন এই সূরাতুল কাহাফ তার 2 জুমার মাঝখানের সময়টাই নূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আলো হবে। কি হবে? আলো হবে। আর যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুনানে আবি দাউদের 4323 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ আছে? এর আগে একবার মুখস্থ করাইয়েছিলাম অনেকে, আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর দরুদের কথা বলেছিলাম, কি বলছি? দরুদ পড়া সবচেয়ে বেশি জুমার দিনে যেই কাজ করবেন এই কাজের নাম কি? দরুদ পড়া। সুনান ইবনে মাজার 1085 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة,
শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। শ্রেষ্ঠ দিনের নাম কি? ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি নাফখাতু, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় কি হবে? ওয়া ফিহি সাআকাতু, আর এই দিনে বিকট একটা শব্দ হবে। এই বিকট শব্দ থেকে তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি সকল প্রকার ফিতনা থেকে বাঁচতে চাও, আমার সুপারিশ চাও, আল্লাহর রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফিহি, এই দিনে জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, সর্ববেশি সবচেয়ে বেশি যেই কাজটা তোমরা জুমার দিনে করবা, এই কাজের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। এটা কি? বেশি বেশি পড়া, বেশি বেশি পড়বেন। কারণ কি? আল্লাহর রাসূল বলেন, ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া, কেননা তোমরা যেই সালাত, যেই দরুদ আমার উপর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে এটা পৌঁছে দেওয়া হয়। فقال رجل يا رسول الله كيف تعرض صلاتنا عليك يا رسول الله يا حبيب الله, আমাদের দরুদগুলো আপনার কাছে কিভাবে পৌঁছে দিবে? ওকদ আরামতা ইয়ানি বালিতা ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে তো আপনি ইন্তেকাল করবেন, মাটির সাথে তো আপনি মিশে যাবেন, মাটির সাথে একাকার হয়ে যাবেন, আপনার কাছে আমাদের দরুদ আবার কিভাবে পৌঁছাবে? فقال ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে গ্রাস করতে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের শরীরকে মাটি গ্রাস করতে পারবে না, মাটি খেতে পারবে না। বুঝা আসছে? এইজন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে জীবিত আছে। কি আছে? জীবিত। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে কি বলেন? জীবিত। এটাই আমাদের আকীদা, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। মনে থাকবে? তাহলে আমরা অধিক পরিমাণে কি পড়ব? দরুদ পাঠ করব। কারা কারা পড়তে রাজি আছেন? বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে আজকে একটু এখন কথা বলেন যে জুমার দিনের আমল কয়টা? 11টা। 1 নম্বর, 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বর উত্তম কাপড় পরিধান করা, 4 নম্বর খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, 5 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা, 6 নম্বর আগে আগে মসজিদে আসা, 7 নম্বর ইমামের কাছাকাছি বসা, 8 নম্বর মনোযোগ সহকারে খুতবা শোনা, 9 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করা, 10 নম্বর বেশি বেশি দরুদ পাঠ করা, 11 নম্বর দোয়া করা আল্লাহর কাছে। সেই সময়টা কখন? আসর থেকে মাগরিব, অন্য সময় করবেন, বাকি আসর থেকে মাগরিবের সময় চেষ্টা করা যে মসজিদেই থাকা, যদি অন্য কোনো কাজ না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই